এই বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের কথা খেয়াল করেন, মা ভালো তো ছা ভালো, ঠিক না ঠিক? গায়ে যদি ভালো হয় দুধও ভালো হয়, দুধ ভালো হলে ঘি দই যা বাড়াবেন সবই ভালো হবে। এই জন্য ফ্যাক্টরি ভালো হলে মালটাও ভালো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বড় ভাই, অনেক মা বোন আছেন, কি আছেন না মেয়েরা? আলহামদুলিল্লাহ। এক নাম্বার আমার মা যারা আছেন, ও সোনার মায়েরা, মা গো, আমি আপনার ওই রোজটার সন্তান না মা, কিন্তু আপনাকে মা বলে ডেকেছি, তো তাকান এই দিকে। নবীজি বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া নারী জাতি, মায়ের জাতি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা পুরুষ যারা আছি আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, ও দরদের মায়েরা, রমজান মাস পেরে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা, একটু আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার তাকান, ওয়া আহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। তার মানে নারীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, বেগানা পর পুরুষকে দেখানো যাবে না ইনশাআল্লাহ। মেয়ে মানুষ পর পুরুষের সাথে কথা কি বলতে পারবে? প্রথম কথা হলো পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো হ্যাঁ পারবে, যদি জরুরি প্রয়োজন হয়। তবে এখানে পদ্ধতি হলো 2টা। কথার ভাষাগুলি হবে অত্যন্ত শক্ত শক্ত, কথা হবে সংক্ষিপ্ত। আবার বলছি, পরপুরুষের সাথে একজন নারী কথা বলতে পারে, বিধান হলো কথার ভাষা হবে শক্ত, কথা হবে সংক্ষিপ্ত। লম্বা কথা মায়াবী সুরে বলা যাবে। আল্লাহ পাক বলছেন, ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। পরপুরুষের সাথে মেয়েরা যদি নরম সুরে কথা বলে, পুরুষের অন্তরে রোগ বেমার অসুস্থতা তৈরি হবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এই কণ্ঠটাও পর্দার একটা অংশ। মেয়েরা কি ঢাম ঢাম ঢামলা করে হেঁটে যেতে পারবে? না। মেয়েদের হাঁটাটাও একটা পর্দার অংশ। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, মেয়েরা নিজেদের পোশাকগুলো গোসল করার পরে বাইরে খোলামেলা রাস্তার পাশে নেড়ে দিতে পারবে না। নিয়ম হলো যে এমন একটা জায়গা দিবে, পোশাক শুকাবে, বাড়ির লোক দেখবে, অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম, তাছাড়া বাইরের মানুষ দেখবে না, কারণ পোশাকটাও একটা পর্দা। আলহামদুলিল্লাহ বলেন। ইতিহাস আপনাদের জানা, আমি লম্বা করব না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা রাত্রিবেলায় জানাজা হয়েছিল, কি মনে আছে না নাই? উনি বলেছিলেন, আমাকে মানুষ যেন মাপতে না পারে আমি কত বড় লম্বা। কি অবস্থা, খাটলির মাপ কতখানি। আল্লাহু আকবার বলেন। আমি দোয়া করি আজকে এখানে যে মায়েরা এসেছেন, আমার মাদেরকে আল্লাহ যেন হযরতে ফাতেমার মতো আল্লাহওয়ালা বানায় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, শরীয়তের বিধান হলো, রাসূল বলছেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় থাকবে, পরস্পরের দিকে তাকিয়ে, মুখে মুখে তাকিয়ে গল্প করবে, রসের কথা বলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েরা এবং স্বামীরা এক জায়গায় বসে মহাব্বতের গল্প করে, যতক্ষণ পর্যন্ত প্রেমের গল্প করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় সাদকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর মাথায় ডান হাতের তালু রাখে মহাব্বত করে, আল্লাহর কুদরতে ভালোবাসা বেড়ে যাবে। কোন স্বামী যদি স্ত্রীর মাথায় ডান হাতের তালু রাখে, আল্লাহর রহমতে ভালোবাসা বেড়ে যাবে। আর হাতের নিচে যতগুলো চুল আছে, ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতে নেকি লিখে দিবেন। এই ওয়াজ করেছিলাম, জেলার নাম হলো ফরিদপুর জেলা। ফরিদপুর জেলায় মাহফিল করে, মাদ্রাসার মাহফিল, দাওরা হাদিস মাদ্রাসার মঞ্চ থেকে নেমে যাচ্ছি, হঠাৎ করে 500 মহিলা প্যান্ডেল, এক মহিলা পর্দা ফাঁক করে এরকম ঘাড় বের করে আছে। দেখে না দেখার ভান করে যাচ্ছি। আপনারা জানেন হুজুর মানুষ, সাদা পোশাক, এমনি দোষ বেশি। মাদ্রাসার ছাত্রকে বলছে, এই হুজুরকে ডাকো। আমি আস্তে করে ফিরে আসছি, সালাম দিয়ে বললাম, মা আপনি কি আমাকে ডেকেছেন? বলছে, হ্যাঁ হুজুর, বাড়ি আপনার রাজশাহী। ওয়াজ শুনতে ভালোই লাগলো হুজুর, কথাগুলো খুব সুন্দর, একটা কথা ছিল আপনার সঙ্গে।
আমি চিন্তা করলাম যে ডাক্তারের কাছে রোগের কথা না বললে চিকিৎসা হয় না, উকিলের কাছে মন খুলে কথা না বললে মামলা ঠিক মতো কায়দা মতো করা যায় না, হুজুরের কাছে না বললে তো ফতুয়াও পাওয়া যায় না। আমি খুব আবেগ নিয়ে বলছি, বলেন কি আপনার কথা? বলছে হুজুর স্বামী আমার মাথায় হাত দিবে, হাতের তালুর নিচে চুল পড়বে, মোহাব্বত বাড়ে, কোনো আপত্তি নাই হুজুর। আমি যে স্বামীর মাথায় হাত দিব হুজুর, আমার খুব বুড়া কপাল হুজুর। কেন? বলছে আমার স্বামীর সাথে মাল নাই। কোন বিপদের কথা চিন্তা করে দেখেন। রাত তখন 12টা পার হয়ে গেছে। আমি মনে মনে বলছি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও। ইমাম বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলিকাত মিন জিলাইন, হাতের দিকে তাকান, জিলা মানে এই যে খুলিকাত মিন জিলাইন, আল্লাহ নারীদেরকে পুরুষ মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করেছেন। লান তাস্তাতিমু মিন তরিকিন, যদি বারবার সোজা করতে যাও মুহূর্তেই মট্টাস করে ভেঙে যাবে। এজন্য স্বামী স্ত্রী একটাই থাকলে গন্ড হবে, ফাসাদ হবে, ঝয় ঝামেলা হবে, রাগঝাল যত কিছুই হোক না কেন, দিন শেষে মনে রাখতে হবে যত কিছুই হোক বিবি আমার, গন্ডগোল আমি করব না ইনশাআল্লাহ। তরকারিতে লবণ বেশি হয়েছে বড় ভাইয়েরা, আপনি খান, বলেন আলহামদুলিল্লাহ, চমৎকার রান্না। এই রান্না খেয়ে জান ভরে গেল। অমনি বাড়িয়ালি তাকান, নিবে হাতে, সর্বনাশ করেছে, কঠিন ঝাল তো, পরের দিন সাবধান হয়ে যাবে, আর ঝাল দিবে না। এখন এই বিপরীতে ঝাল দেখে যদি আপনি মার শুরু করেন, পরের দিন শুকনা মরিচ বেটে তরকারি রান্না করবে। আমি বলি চাচা বুঝবা ঠেলা, সকালবেলা বাথরুমে যাও, জলা পোড়া চিনি লাগিও, আর ঠান্ডা হবে না, 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এজন্য স্ত্রীর সাথে বাড়াবাড়ি করা যাবে। আমার মায়েরা, ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। রাসূল বলছেন নারীরা হলো ঘরের প্রভু, বলেন আলহামদুলিল্লাহ। ঘরের প্রভু, রানীরা, প্রভু মানে ঘরের রানী, আর পুরুষ হলো বাইরের রাজা। একটা কথা বলি ভাই, মনে কষ্ট নিয়েন না, বলবো। অনেকেই কিন্তু আমরা এখন আছি, মেয়েদেরকে সামনে, পুরুষ মানুষ পিছনে, আমার ভাই তোমার ভাই। রাসূল বলছেন যে মেয়েরা হাত উঁচু করবে, তাকান, আল্লাহু আকবার, মানে এরকম আল্লাহু আকবার, এরকম হাত উঁচু করবে না, এই যে ইশারা আল্লাহু আকবার, তার মানে এখানে একটা ব্যাপার আছে। তাহলে নামাজের মধ্যে যদি এত উপরে হাত উঁচু করতে না হয়, এই হাত উঁচু না করা মেয়েগুলোকে যারা মিছিলে মিটিংয়ে নিয়ে যায় আর এরকম হাত ঝাড়ে, আপনি লিখে নেন 300 টাকার স্ট্যাম্পে, ওই মাগির জামাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই। ওর ঘরের স্বামীর চাইতে বাইরের স্বামী বেশি, ঠিক না? ঠিক বলেন। সাড়ে হারামজাদা কোথাকার। এই বড় ভাই, খাটেন আপনি, রক্ত ঘামানো পয়সা আপনার, তাহলে আপনার বউ আপনার সামনে সেজে থাকবে না, ওই ঠুকুস মিয়ার সামনে থাকবে? ওই বদমাশটা ওই চাঞ্চি বসে আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। অনেক মা বোন আছেন, স্বামী ফোন দিয়েছে, দেখান, ফোন রিসিভ করে সারাদিন কথা বলে গেলে, বক 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 করে গেলে, আবার ফোন দিয়েছো কেন? এরকম মহিলা আছে না? আছে। কিন্তু স্বামী ফোন দেয়নি, ফোন দিয়েছে স্বামীর বন্ধু, হ্যালো হ্যালো তুমি কোথায়? বলছে আমি ওই খাম্বার নিচে, আয় দুইজন একসাথে মরি। তার মানে পরপুরুষের সাথে কথা বলার সময় এমন ভাবে বলে যে ওর মতো ভালো মহিলা জগতে আর নাই, আর স্বামীর সাথে কথা বলার সময় মনে হয় যেন আসামি ধরতে আসছে। আস্তাগফিরুল্লাহুল আযীম, নাউযুবিল্লাহ। সম্মানিত মায়েরা যারা আছেন, স্বামীর সাথে অবশ্যই সর্বোচ্চ উচ্চম আচরণ করবেন, আপনি ভালো ভালো কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন। রাসূল বলছেন যে স্ত্রীকে স্বামী তার প্রয়োজনে ডাকে, স্ত্রী সাড়া দেয় না, ফেরেশতারা সারা রাত তার উপরে গজব বর্ষণ করে। এই জন্য প্রতিটা নারীর উচিত, স্বামী যদি স্ত্রীকে ডাকে, স্ত্রীর যদি সরই কোনো সমস্যা না থাকে, অবশ্যই স্বামীর ডাকে সাড়া দেওয়া, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম সহজ, ইসলাম কঠিন না, কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলেছি ভাই, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা যারা আছেন, একটা অনুরোধ করে যায়, সেটা হলো তাকা, নেতৃত্ব কখনো নারীর হাতে দেয়া যাবে না। গোটা সংসারের টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, দেখাশোনা, বাজার হাট ঘাট, চিকিৎসা, সবকিছু যদি স্ত্রীর হাতে তুলে দেন, স্ত্রী তুমি খুব ভালো গো, তুমি আল্লাহওয়ালা মহিলা, তোমার হাতেই সব, তুমি সব করো, আপনি লিখে রাখেন, ওই স্ত্রী একদিন আপনাকে ঝাঁটার বাড়ি দিয়ে ঘর থেকে বের করে দিবে। বাংলাদেশে এমন বহু পুরুষ মানুষ আছে ভাই,
স্ত্রীকে ভালোবেসে বিল্ডিং লিখে দিয়েছে, জমি লিখে দিয়েছে, স্বামীর নামে কিছুই নাই, সব লিখে দিয়েছে। ওই স্ত্রী আর এক পোলাপানের হাত ধরে বানিয়ে চলে গেছে। কি এমন হয় কি হয় না বলেন? এই জন্য সহজ কথা হলো ভাই, পুরুষ মানুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছে পুরুষরা হলো নেতা, রিজাল নেতা। আল্লাহু আকবার বলেন। সুতরাং নেতার হাতে নেতৃত্ব থাকবে, অন্য জায়গায় নেতৃত্ব দিয়েন না। একটু কষ্ট নিয়েন না, একটু বলেই ফেলি ভাই, খেয়াল করেন। কষ্ট হচ্ছে আমাদের এই যে এই কি যেন এলাকার নাম ভাই, শেহালা। এই শেহালার যে বড় মসজিদ আছে, বাজার কেন্দ্রীয় মসজিদ, আমরা সামনে জুমাটা একটু নতুন ইমামের পিছনে পড়ব, আপত্তি আছে? আচ্ছা বুঝে বলেন, নতুন ইমাম হবে মহিলা, আপা পড়বেন। এই বড় ভাই, আপার পিছনে কেউ নামাজ পড়বে কেন? ইমাম মানে নেতা, মহিলা ইমামের পিছনে নামাজ হবে। আর একটু জোরে নামাজ হবে। তাহলে মসজিদে যদি মহিলা ইমামের পিছনে নামাজ না হয়, ৯২% মুসলমানের দেশে কোনো মহিলা নেতৃত্ব মানা চলবে না, চলবে না, চলবে না। এত পুরুষ থাকতে মহিলা নিয়ে পাড়াপাড়ি কি জন্য? সম্মানিত ভাইয়ের আমার মা বোন যারা আছেন, ও আহসানাত ফারজাহা, এইটা একটা শরীয়তের বিধান, এইটা একটা পর্দার অংশ, যে আপনি নরম কমল কণ্ঠে কথা শুধু স্বামীর সাথে বলবেন, আপনি পরপুরুষের সাথে বলতে পারবেন না। আল্লাহ আমার মাদের বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মায়েরা যারা আছেন, এই জগতের মধ্যে অসংখ্য মা বোন আছেন যারা সত্যিই খুব ভালো, আল্লাহ বলা। এমন বহু মা বোন আছেন আলহামদুলিল্লাহ, নাই তা বলছি না, কিন্তু অধিকাংশ মহিলারা এই যে এখন আপনার কি বলে ফাইটে যায়, এরপরে বহির্বিশ্বের সিনেমা কিছু আছে, ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ, কিরণমালা জম্মের জ্বালা, বুঝে না সে বুঝে না, এত বোঝার দরকার নাই। কোরআন হাদিস পড়বো, মোবাইল থাকলে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বহু বড় বড় আলেম আছে, তাদের ওয়াজ শুনবেন, ওয়াজ শুনলে জীবন পরিবর্তন হবে। প্রিয় ভাইয়ের আমার দরদিরা, তাহলে ৩ নাম্বার, পর্দা শুধু মহিলাদের নাই, খুব খুশি হয়েন না, পর্দা আমাদেরও আছে। পুরুষ মানুষের পর্দা হলো চোখ দিয়ে খারাপ কিছু দেখবে না, ইনশাআল্লাহ বলেন। পা দিয়ে খারাপ রাস্তায় চলবে না, হাত দিয়ে খারাপ কিছু ধরবে না, মন দিয়ে খারাপ কিছু চিন্তা করবে না, মুখ দিয়ে খারাপ কিছু বলবে না। এটা হলো পুরুষের পর্দা। রাস্তায় চলার সময় দৃষ্টি অবনমিত রাখবে, এদিক ওদিক ঘন ঘন তাকাবে না। বলেন আলহামদুলিল্লাহ। একটা নারীর দিকে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সর্বোচ্চ একবার তাকানো যায়। কয়বার? অনেক যুবক চিন্তা করছে, হুজুর তাকাবো একবার, কিন্তু তাকানোর টাইমটা থাকবে 1 ঘন্টা 55 মিনিট 56 সেকেন্ড। নাউযুবিল্লাহি মিন যালিক। না, তাকালাম, মাথা নিচু করে নিলাম। মেয়েটা আমার মা হতে পারে, বোন হতে পারে, ভিন্ন কেউ হতে পারে। একবার তাকিয়েছেন ভাই, স্বল্প সময় তাকালেন, মাথা নিচু করলেন, ইনশাআল্লাহ অন্তরে রোগ তৈরি হবে না। কিন্তু একবারের পরিবর্তে ঘন ঘন তাকাবেন, মনের মধ্যে অসুস্থতা আসবে। ফায়াতমা আল্লাযী ফি কলবি, আল্লাহ কোরআনে কারীম 22 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা এই কথাটা বলছেন। এই জন্য আমরা দৃষ্টিকে হেফাজত করব বলি ইনশাআল্লাহ। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। স্বামীর অন্যায় না, ন্যায় কথার আনুগত্য করা। স্বামী বলছে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, রোজা রাখো, আলহামদুলিল্লাহ, পর্দা করো, আলহামদুলিল্লাহ, মা বাবার খেদমত করো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। মা বোন যারা আছেন, বরকতের জন্য বলছি, শুধু বরকতের জন্য তাকান। মুসলমান প্রতিটি কাজ শুরু করব যখন, 1ম নাম্বার কাজ হবে, কাজের শুরুতে পড়তে হবে কি? বিসমিল্লাহ। সবাই বলেন কি? বিসমিল্লাহ। এই কাজ শুরু করার সময় 2 নাম্বার, ডান দিক থেকে ডান হাত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। মুসলমানের কাজ বাম দিক দিয়ে না, কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। ডান দিক দিয়ে ডান হাত দিয়ে প্রথম কাজ শুরু হবে। 3 নাম্বার, মুসলমান কাজ যখন করবে জবান বন্ধ থাকবে না। তাহলে জবানে কি হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই, তাহলে 3 নাম্বার হলো মুসলমানের মুখ বন্ধ রাখাই কল্যাণ নাই। জিকির হবে কার? একসাথে জিকির হবে কার? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাই ওয়াল আরদ। শুনে যান, রাসূল বলছেন, একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ পড়ে নেয়, আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়।
চায়ের দোকানে বেশি যাবেন না, বাজারে বেশি যাবেন না। বাজার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, মসজিদ হলো সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। যত ভালো লোক হয়, আমিও যদি হই, হুজুর যদি হই, চায়ের দোকানে গেলে লোকটা খুব খারাপ গেল, একজনের বলা হয়ে গেছে অলরেডি, এরে মেয়েটা যে বদমাশ গো। তার মানে এই গিবত গেল্লা করতে 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 চা খায় 3 কাপ, গিবত করে 40 কাপ। এই জন্য বেশি বেশি চায়ের দোকানে যাবেন না, ইনশাল্লাহ বলেন। এ ভাই, বাড়িতে বউ আছে, একসাথে চা বানান, একটু নিজে নিজেই খান, এত কি দরকার? চায়ের দোকানদার আবার রাগ করেন না যে হুজুর তো আমাদের রিজিক মেরে চলে গেল। না, আল্লাহ আপনার রিজিক দিবে ইনশাল্লাহ। আপনি দোকান খুলবেন, বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ বরকত দিবে। প্রথম শাহিদ হবে, টাকা চুমা খাবেন না, বিসমিল্লাহ বলে ডয়ারে রাখবেন। দোকান খোলার পরে সূরা ইয়াসিন পড়বেন, আল্লাহ বরকত দিবে। আলহামদুলিল্লাহ বলেন। দোকান বন্ধ করার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, শেষ করে যখন চলে যাবেন বলবেন আলহামদুলিল্লাহ। রাস্তায় হাঁটবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, বান্দা তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও দরদের ভাইরা, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, দুনিয়ার অফিসগুলি বন্ধ, একটা অফিস খোলা আছে, বলেন তো কার অফিস? আরশে আজিমের অফিসটা খোলা।